আজ বৃহস্পতিবার 10ই ভাদ্র 2026 সালের 27শে অগস্ট। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে এই গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। এই তিন গুরুর প্রাপ্তিতে আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। এই তিন গুরু যেমন ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবার এই তিন গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। তাহলে যার জন্মগুরু, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর প্রাপ্তি যে করেছে, সে কিন্তু প্রোটেকশনের মধ্যে আছে। তার লাইফের উন্নতি অনেক দ্রুত হয়ে থাকে এবং এর সাথে সাথে তার ক্ষেত্রে সে নিজেকে প্রতিদিন মহিমান্বিত করবার সুযোগ পায়। আর বর্তমানে বৃহস্পতি কিন্তু 2032 সাল পর্যন্ত অতিচারী আছে। প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা দীক্ষিত। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে করে জল রেখে দিন। রেগুলার চেঞ্জ করে দিন। পারলে একটি মাছের অ্যাকোয়ারিয়াম কিন্তু আপনারা রাখতেই পারেন। আজ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যতটা সম্ভব আজ হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করে করা যায়। আজ ভুলেও নীল রঙের কোনো বস্তু বা বস্ত্র সামগ্রীর প্রয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন। এটি কিন্তু আপনাদের স্পেসিফিক ওয়েতে বলেছি। আর বিশেষ করে জুপিটারের যে ফ্রিকোয়েন্সি নাম্বার আপনারা যদি পারেন তাহলে চেষ্টা করবেন যতটা সম্ভব আপনাদের যে রাইট হ্যান্ডের যে জুপিটারের মাউন্টের উপরে আপনারা লিখবার চেষ্টা করুন। এটা অবশ্যই আপনারা হলুদ রঙের যদি কোনো পেন দিয়ে লিখতে পারেন, পেনের কালি দিয়ে, এটি আরও বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করবে। জুপিটারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 183.58 হার্টস, 183.58। বড় হাতের এইচ, ছোট হাতের জেড। এটি আপনারা রেগুলার লিখুন বা স্নান করবার পর নাভিতে আপনারা একটু কাঁচা হলুদ কিন্তু লাগাতেই পারেন। আর এই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, এই দুই ব্যাপারেই আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে যে আইডিয়াসগুলি আপনারা গ্রহণ করতে চলেছেন সেটি আপনাদেরকে লাভান্বিতই করবে। আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। আজ অবশ্যই আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী, বিদ্যার্থী আছেন তাদেরকে কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। সাধারণ হিসাবে ট্রিট করুন। ব্যস্ত সময়সূচির কারণে কাছের মানুষকে যে সময় দিতে পারছেন না, এই ধরনের অজুহাত কিন্তু আজ কাজ দেবে না। আজ গৃহস্থলীর মুলতবি থাকা কর্মগুলি সম্পূর্ণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত হবে।